শোনো, আজ আমরা করব ক্লাস নাম্বার 15। তো এই 15 নাম্বার ক্লাসে আমরা বেসিক্যালি আবার ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই কিছু আলোচনা করব মেনসুরেশনের ওপর। তো চলো, দেখো, যা যা পরীক্ষা আছে সব পরীক্ষার জন্যই কিন্তু এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবাই ক্লাসগুলো ভালোভাবে ফলো করো, তাহলে মেনসুরেশন তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর মেনসুরেশন থেকে কোশ্চেন তো আসবেই আসবে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়। আমি নিচে কিছু পরীক্ষার নাম লিখে দিয়েছি, এছাড়াও বাকি যা যা পরীক্ষা আছে সব পরীক্ষায় মেনসুরেশন থেকে দু চারটা কোশ্চেন আসেই আসে। তো তোমাদেরও আসবে, ঠিক আছে? তো চলো দেখে নিই আজকের ক্লাসে কি কি কোশ্চেন আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 6 সেন্টিমিটার বেশি এবং এর পরিধি 100 সেন্টিমিটার। আচ্ছা, পরিধি বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি বলি? জেনারেলি পরিধি বলি না, আমরা বলি পরিসীমা, তাই তো? তো একই ব্যাপার। তারপর কি বলেছে, যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের কাছাকাছি হয় তাহলে বৃত্তের পরিধি কত হবে? তো যাই হোক, প্রথমে আমাকে যেটা দেওয়া আছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 6 সেন্টিমিটার বেশি। তাহলে একটা জিনিস দেখো, যদি আমরা প্রস্থকে এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে x+6, তাই তো? কারণ দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে 6 সেন্টিমিটার বেশি বলেছে। তাহলে পরিসীমা কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়? 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তার দৈর্ঘ্য হচ্ছে x+6, প্রস্থ হচ্ছে x। এটা হচ্ছে পরিসীমা। কিন্তু আমাকে এখানে পরিসীমা বা পরিধি কত বলে দেওয়া আছে? 100 সেন্টিমিটার। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি 100, তাই তো? তাহলে এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করি। দেখো, ভেতরে এক্স এক্স 2x হয়ে গেল, তাহলে ভেতরটা হয়ে যাবে 2x+6। আর বাইরে এই যে 2 ছিল, 2টা আমি এই দিকের সঙ্গে যদি কাটাকাটি করে দিই তাহলে এটা হয়ে যাবে 50, তাই তো? 2x+6 সমান 50। 2x ইকুয়াল টু, এই 6টা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, 50 সাথে 6 মাইনাস হলে হবে 44। তাহলে এটা যদি আবার কাটাকাটি করি তাহলে এক্স এর মান পেয়ে যাবো কত আমি? 22। এক্স এর মান 22 মানে প্রস্থ হয়ে যাবে 22, আর দৈর্ঘ্য হয়ে যাবে কত? 22+6 মানে 28। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট লাইনে বলেছে, যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের কাছাকাছি হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল যদি সমান হয় বা কাছাকাছি হয়, একই ব্যাপার। এটা বলেছে কোশ্চেনে, তাই না? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল এটা কাছাকাছি হয়। কাছাকাছি হয় মানে কি? সমান হয়, সোজা কথায়। বৃত্তের ক্ষেত্রফল এটা হয় কি? সমান। কোশ্চেনে বলেছে। তাহলে আমি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো বার করতে পারবো। কি হয়? দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 28, প্রস্থ হচ্ছে 22, এটা হয়ে গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ইজ ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি পাই আর স্কোয়ার লিখতে পারি। এবার জাস্ট এই জায়গাটা একটু ক্যালকুলেশন করব। পায়ের মান কত বলো? 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 28 ইন্টু 22। দেখো, 22-এর সাথে 22 কেটে যাবে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 28, 7টা চলে আসবে ডান দিকে। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে? √ওভার 28 ইন্টু 7। দেখো, 28কে আমি ভাঙতে পারি কত? 7 ইন্টু 4। দুটো 7 থেকে একটা 7 বেরোবে, আর 4 থেকে কত বেরোবে? 2। তাহলে আর বা ব্যাসার্ধ হয়ে গেল বৃত্তের 14। আমাকে জানতে চেয়েছে বৃত্তের পরিধি কত। এবার বৃত্তের পরিধির ফর্মুলা কি হয়? 2πr। তাহলে 2π এর ভ্যালু হচ্ছে 22/7, আর আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত? 14। কাটাকাটি করে দেবো, 7×2=14। তাহলে এটা হয়ে যাবে 22×4=88, অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখো। আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঠের তৈরি একটি কঠিন বস্তু থেকে সর্বাধিক সম্ভাব্য আয়তনের একটা ঘনক কাটা হলো। তো ঘনকের পার্শ্বটি কত? পার্শ্বটি মানে একটা বাহু বের করতে বলেছে, তাই তো? আচ্ছা, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কাঠের তৈরি একটা কঠিন বস্তু। আচ্ছা, কঠিন বস্তুটি কি আকারের এখানে দেওয়া নেই। এখানে একটা মিস্টেক আছে টাইপিং। এটা হবে গোলাকার কঠিন বস্তু, ঠিক আছে? একটা গোলক আছে, গোলাকার
কঠিন বস্তু থেকে। তার 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কাঠের গোলক আছে, যেখান থেকে আমি সবচেয়ে বড় মাপের সর্বাধিক একটা ঘনক কেটে বার করছি। তাহলে সেই ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত হবে? তো ধরো গোলক থেকে ঘনক বার করছি, আমি দুটোরই যদি 2D ফিগার আসি, গোলকের 2D ফিগার কি? বৃত্ত। আর এখান থেকে কেটে বার করছি একটা ঘনক, ঘনকের একটা পাশ কি, একটা হচ্ছে এক একটা পাশ হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। তো যদি আমি বর্গক্ষেত্র করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে বর্গক্ষেত্রের কর্ণ হয়, সেটাই কি বলেছিলাম? বৃত্তের ব্যাস হবে, তাই তো? এটা বলেছিলাম। ঠিক একটা গোলক থেকে যদি একটা ঘনক কেটে বের করা হয়, তাহলে মনে রাখবে যে ওই ঘনকটির কর্ণ হয়ে যাবে কি? গোলকের গোলকের ব্যাস। এই 2D কনসেপ্টটা তোমাদের তো আমি আগেও বলেছি, তাই না? তো ঠিক এই সেম ওয়েতে এই 3Dটাও হয়। তো যাই হোক, ঘনকটির কর্ণ কত হবে? আচ্ছা, ঘনকটির বাহুটা আমি ধরে নিলাম এ, তাহলে কর্ণ কত হবে বলো? √3a ইজিক্যাল টু গোলকটির ব্যাস। আচ্ছা, গোলকটির ব্যাসার্ধ যদি 6 হয়, তাহলে ব্যাস কত হবে? 6 × 2। তার মানে এর মান কত হয়ে যাচ্ছে দেখো? 12/√3। এবার √3 সাথে আমি √3 নিচে, √3 ওপরে গুণ করে দিলাম, তাহলে 12√3 নিচে হয়ে গেল 3, কাটাকাটি করলে হয়ে যাবে 4√3, 4√3। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, শুধুমাত্র এই কনসেপ্টটা 2Dর ক্ষেত্রে তোমরা জানতে, বাট 3Dর ক্ষেত্রে ঠিক সেম কনসেপ্টটাই অ্যাপ্লিকেবল হয়, এটা মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট। তো দেখো নেক্সট যেটা দেওয়া আছে, যে যদি একটা সাইকেলের চাকা 1.8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 160 রাউন্ড সময় নেয়, তাহলে এর ব্যাসার্ধ কত? মিটারে বের করতে বলেছে। যাই হোক, 1.8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 160 রাউন্ড সময় নেয় মানে কি? মানে 1.8 কিলোমিটার যেতে 160 রাউন্ড মানে কি? পাক। 160 পাক খাই, সোজা কথা। ঠিক আছে, তো 1.8 কিলোমিটার, এটাকে আমি মিটারে যদি করে নিই, তাহলে আমি বলতে পারি 1800 মিটার। 1800 মিটার। তো 1800 মিটার যেতে 160 পাক লাগে, তাই তো? তাহলে এক পাকে অতিক্রান্ত দূরত্ব কত? এক পাকে কতটা যাই? না, আমি এক পাকে কতটা যাই সেটা বের করতে গেলে 1800/160 করে দেবো, কাটাকাটি করো, 4 দিয়ে কাটো, 4×4 = 16, 4×4 = 16, 4×5 = 20, তাহলে 45/4 এত মিটার যায় এক পাকে। আর আমি বলেছিলাম আগেও যে একটা চাকা এক পাকে যতটা দূরত্ব যায়, সেটাই হয়ে যায় তার কি? পরিধি। চাকাটার পরিধি যতটা, এক পাকে একটা চাকা ততটা দূরত্বই যাবে। তাহলে এখানে চাকাটার পরিধি কত হবে আমি বের করে নিই। তাহলে পরিধি মানে সেই পরিধিটা কত হয় বলে? 2πr, এটা হচ্ছে পরিধি। আর আমরা দেখলাম এই পরিধিটাই হবে কি না এক পাকে সে যতটা যায়, তাহলে পরিধির মানটাই হয়ে গেল 45/4। এখান থেকে যদি আমরা আর এর মান বার করি, দেখো এই 45 আর নিচেই 2 আর পাইটা চলে আসবে, তো 4 আছে অলরেডি, 4 দিয়ে কত হয়ে যাবে? 8, আর থেকে যাবে পাই। তাহলে আর বা ব্যাসার্ধ, চাকাটার ব্যাসার্ধ কত হয়ে গেল? 45/8 পাই। অপশন এ। ক্লিয়ার? এমটিএসসি কোশ্চেন দেখো এগুলো সব। নেক্সট দেখো কি আছে, একটি বর্গক্ষেত্রের বাহু এ সেমি, এর কর্ণ এবং বাহুর অনুপাত কত? এটা এমটিএসসি কোশ্চেন। যাই হোক, তো বর্গক্ষেত্রের কর্ণ কি হয়? √2a। আর বাহু কত? না, বাহুটা তো এ বলেই দিয়েছে, তাই না? এ, তাহলে এ তো কেটে যাবে, তাহলে অনুপাতটা কত হবে? √2:1। অপশন এ। কত সহজ কোশ্চেন, কিচ্ছু না, জাস্ট একটা কাটাকাটি করে দিলে অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট দেখো। নেক্সট দেখো দেওয়া আছে 343 সেন্টিমিটার, 49 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। তাহলে এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। পরিমাপের একটা ধাতব ঘনককে গলিয়ে 7 সেন্টিমিটার পার্শ্ব বিশিষ্ট, পার্শ্ব মানে আমি কি বললাম? বাহু বিশিষ্ট একটা ঘনকগুলিতে রূপান্তরিত করা হলো। আচ্ছা, ঘনকগুলিতে রূপান্তরিত হলো মানে কয়েকটি। ঠিক আছে, মানে একটা আয়ত ঘন আছে, এই আয়ত ঘন এটাকে গোলানো হলো, গলানো হলো, গলানো হয়ে কি করা হচ্ছে? ঘনক করা হচ্ছে। কয়টি ঘনক আমি জানি না,
আমি ধরলাম এক্সটি ঘনক করা হচ্ছে, ঠিক আছে, এক্সটি ঘনক করা হচ্ছে। তো যাই হোক, তাহলে গলানো হলে কি হয় আমার, আমি জানি ভলিউম বা আয়তন কি করতে হয়, আমাকে ভলিউম করতে হয় ইকুয়াল বা সমান, তাই তো। তাহলে আয়ত ঘনর যে ভলিউম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেটা করে দিই 343 ইন্টু 49 ইন্টু 7। আর ঘনকের যে আয়তনের ফর্মুলা সেটা হয় এ কিউব, তাই তো। তো 7 সেন্টিমিটার বলে দিয়েছি এর বাহু, তাহলে 7 কিউব হয়ে যাবে, 7 ইন্টু 7 ইন্টু 7, কিন্তু কতগুলো এক্সট্রা, তাহলে ইন্টু আমি করে দিলাম আরেকটা এক্স। ক্লিয়ার? এবার এটা জাস্ট একটু কাটাকাটি করে দিই, 7 7 7, 3টে 7 কেটে দিলাম, 3টে 7 মানে 7 কিউব, 7 কিউব হয় 343। যাই হোক, এক্স এর মান তাহলে হয়ে গেল 49 ইন্টু 7, মানে সে আবার চলে এলো কত, 343। তাহলে মোট 343টি ঘনক তৈরি করা হয়েছে এই আয়ত ঘনকটাকে গলিয়ে। এবার কোশ্চেন করছে সমস্ত ঘনকের, মানে এই 343টা ঘনকেরই মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। এবার বলো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনক ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয় ফর্মুলা, 6a²। তাহলে এখানে এ এর মান বাহু, বাহু হচ্ছে 7, তাহলে 6 ইন্টু 7²। এটা এটা হচ্ছে একটি ঘনকের। আমার কাছে মোট কটা ঘনক আছে, 343টা। তাহলে 343টা ঘনকের যদি বার করতে হয়, তাহলে সব ঘনকের যদি বার করতে হয়, সব ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে আমি এর সাথে 343 গুণ করে দেবো। তাহলে দেখো এটা 6, এটা 7 7 49, আর এটা হচ্ছে 343, ঠিক আছে। দেখো ইউনিট ডিজিট যদি দেখে নিই, 3 9 27, 6 7 42, মানে ইউনিট ডিজিট তো হবে 2। 2 ইউনিট ডিজিট দুটো অপশনে আছে, মানে গুণটা একটু করতে হবে। বাট এখানে যদি দেখা যায় তাহলে এত ছোট অ্যান্সারটা তো হবে না, এটাই অ্যান্সার হবে। কারণ এই 3টে গুণ করলে 10,000 হবে না, 10,000 থেকে তো বেশি হবে, 1 লাখের কাছাকাছি হবে, ঠিক আছে। তো তোমরা গুণটা করে দেখে নেবে, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। দেখো দেওয়া আছে একটা নলাকার বালতি, যার উচ্চতা 27, তার উচ্চতা বলে দেওয়া আছে 27। নলাকার মানে কি, সিলিন্ডার, তাই তো। চোঙ, ভিত্তির ব্যাসার্ধ দেওয়া আছে 48, মানে আর দেওয়া আছে 48। এটা কিসের করছি আমরা, চোঙ বা সিলিন্ডার, নলাকার মানেই তাই। বালি দিয়ে পূর্ণ আছে। বালতিটি মাটিতে খালি করলে 54 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা শঙ্কু আকৃতির স্তূপ তৈরি হয়। হ্যাঁ হবে, বালিটা যদি ঢেলে দেওয়া হয় একটা শঙ্কু আকৃতি, এরকম আকৃতি একটা স্তূপ তৈরি হবে, তাই না। তো সেই স্তূপটির উচ্চতা কত আমাকে বলতে বলেছে। তাহলে যাই হোক, একটা চোঙ আর একটা শঙ্কু, এই দুটোর কথা বলা হয়েছে। শঙ্কুর ব্যাসার্ধটা আমাকে বলে দিয়েছে 54, বাট উচ্চতাটা আমাকে বলে দেওয়া নিয়ে বের করতে বলেছে। তো দেখো এই চোঙে ছিল বালি, চোঙে যতটা বালি ছিল সেটাই মাটিতে ঢালার পর সেটাই কি ফর্ম করেছে, সেটাই কি শেপের নিয়েছে, শঙ্কু শেপ হয়ে গেছে। তাহলে একটা চোঙের ভেতরে যতটা বালি থাকে সেটা চোঙের কিভাবে বার করবো, একটা চোঙ আছে ধরো, এই চোঙের ভেতরে কতটা বালি আছে বা কি আছে, এই ভেতরের অংশটাকে কি বলে, আয়তন, তাই না। তার মানে এই অঙ্কটাতে আমাকে বুঝে নিতে হবে যে চোঙ থেকে বালিটা ঢেলে শঙ্কু ফর্ম করছে, মানে এখানে আয়তনটা আমাকে সমান করতে হবে। আয়তন কি হবে, সমান হবে। কারণ চোঙের ভেতরে বালি যেটা থাকে ভেতরে থাকে, ভেতরটাকে আমরা কি বলি, আয়তন বলি। শঙ্কুটা যে জিনিসটা নিয়ে তৈরি হলো বালি দিয়ে, বালি তো পুরোটা জায়গাটা জুড়েই আছে ভেতরে, তাই না। তো সেই জায়গাটাকে কি বলে, আয়তন বলে। তার মানে বেসিক্যালি এই চোঙকু আর সঙ্গের আয়তনটা সমান হবে। তো যাই হোক, চোঙের আয়তন কি হয় বলো, পাই r² h, আর শঙ্কুর আয়তন হয় 1/3 পাই r² ইন্টু h। এইচটা বের করতে বলেছে আমাকে, জাস্ট এটা ক্যালকুলেশন করে দেবো, পাই পাই কেটে যাবে, 3 দিয়ে কেটে দিই, 3 18 54, 9 দিয়ে কাটছি, 9 দিয়ে 18, 3 9 27, 6 দিয়ে কাটছি, 6 9 54, 6 8 48, 3 3 9, 3 2 6, এদিকে আবার 6 দিয়ে কেটে যাচ্ছি, 6 8 48। তাহলে এইচ এর মান হচ্ছে 8 8 64, অপশন
ডি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই অঙ্কটাতে শুধুমাত্র তোমাকে এই জিনিসটাই বোঝার যে চোঙের ভেতরে বালিটা ছিল সেটা ঢেলে একটা শঙ্কু তৈরি করছে, মানে এদের আয়তনটা সমান। ব্যাস, ক্লিয়ার। নেক্সট দেখো চলো। নেক্সট দেখো আছে একটা শঙ্কুর উচ্চতা তার ভিত্তির ব্যাসার্ধের সমান। তাহলে উচ্চতা তার ব্যাসার্ধের সমান বলেছে, তাহলে এইচ আর আর এর ভ্যালু একই। আয়তন বলে দিয়েছে 72 পাই। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? যাই হোক, শঙ্কুর আয়তন বা ভলিউম ফর্মুলা কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা আমাকে বলে দিয়েছে এর মানটাই 72 পাই। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি পাই পাই কেটে যাবে। এই যে আর স্কোয়ার এইচ, আমি এইচ এর জায়গায় আবার আরও তো লিখতে পারি, কারণ এইচ আর আর তো একই। তাহলে আর স্কোয়ার ইন্টু আর হয়ে গেল, এই তিনটা ডান দিকে চলে যাবে, তাহলে 72 ইন্টু 3 হয়ে গেল। তাহলে এইদিকে দেখো আর স্কোয়ার ইন্টু আর মানে কি আর কিউ। তাহলে আর কিউ এর ভ্যালু যদি 72 ইন্টু 3 হয়, আর এর মান কত হয়ে যাবে? তাহলে আর এর মান হয়ে যাবে রুট ওভার অফ কিউব রুট অফ সরি কিউব রুট অফ 72 ইন্টু 3। এবার যদি তিনটাকে তুমি ভাঙো, 72টাকে যদি 72কে যদি তুমি ভাঙো, তাহলে 3 ইন্টু কত লিখবে? দেখো 3 2 6, 3 4 বলো 3 ইন্টু 24। আবার 24টাকে যদি ভাঙো 3 ইন্টু 8। আর ভাঙার দরকার নেই, দেখো এবার তোমরা করতে পারবে। দেখো 3টে 3 পেয়ে গেলাম, 3টে 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে। আর আর কি আছে না, আর একটা 8 আছে। আর থেকে কত বেরোয় জানি আমরা? 2, যেহেতু কিউব রুট। তাহলে এটার শঙ্কুটার ব্যাসার্ধ হয়ে গেল 6। ব্যাসার্ধও 6 আর উচ্চতাও তাহলে 6 হয়ে যাবে। ঠিক আছে, আমাকে বলেছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, মানে কার্ভড সারফেস এরিয়া, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়? ফর্মুলা পাই আর এল। তো দেখো এল তো আমি জানি না, তাহলে আবার আমাকে এলটা বের করতে হবে। এবারে এল ফর্মুলা কি হয়? এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আশা করছি মনে আছে শঙ্কুর ক্ষেত্রে, তাই না? তো যাই হোক, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ আর আর দুটোই তো 6, তাহলে এটা হয়ে যাবে 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে হয়ে গেল 36 প্লাস 36, তার মানে 72। তাহলে এল এর মান কত হয়ে যাবে? রুট ওভার 72। 72কে কি লিখতে পারি বলো? 36 গণিত 2। 72কে লিখবো 36 গণিত 2। 36 থেকে তো 6 বেরিয়ে যাবে, আর 2টা ভেতরে থেকে যাবে। তাহলে এল এর মান হয়ে গেল 6√2। এবার জাস্ট এখানে আমি ভ্যালুটা পুট করে দেবো, পাই আর এর মান 6, এল এর মান 6√2। তো যাই হোক 6 6 36 হয়ে গেল, 36√2 আর পাই, পাইটাও পাই করে রেখে দিলাম যেহেতু অপশনে পাই আছে। অপশন বি হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? দেখো স্টেপ বাই স্টেপ এইভাবেই তোমাদেরকে কিন্তু করতে হবে অঙ্কটা। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি করা হলো, প্রস্থ 20% হ্রাস করা হয়। যাই হোক 40% মানে কি বলতো? 40/100। যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে দেখো হয়ে যাবে 2/5। আর 20% মানে 20/100, কাটাকাটি করলে হয়ে যাবে 1/5। তাহলে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য মানে এল, সেটা বলেছে কি 40% বৃদ্ধি পেল, মানে আগে কত ছিল আর এখন কত হলো সেটা আমরা লিখি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, তাই না? তাহলে 40% বৃদ্ধি পেলো মানে কি? আগে ছিল 5, এখন হয়ে গেছে আরো 2 বৃদ্ধি পেয়েছে, মানে কত? 7। এটা হলো দৈর্ঘ্য। প্রস্থটা কি? প্রস্থটা দেখো 20% হ্রাস, মানে কি আগে ছিল 5, এখন আরো এই একটা পেয়েছে হ্রাস, মানে কত হয়ে গেল? 4। তাহলে কি হবে? ক্ষেত্রফল x% বৃদ্ধি পাবে, এই x এর মানই বার করতে বলেছে। যাই হোক, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তো লিখলাম আমরা, তাহলে ক্ষেত্রফল কি হয় বলো? ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 5 ইন্টু 5 মানে 25 হয়ে গেল আগেকার। আর এখনকার কত হয়ে গেল? 7 ইন্টু 4 মানে 28। তাহলে দেখো 25-এর মধ্যে 3 বাড়ছে ক্ষেত্রফল, তাহলে 100-র মধ্যে কত বাড়বে? 25-এর মধ্যে 3 হলে 100-র মধ্যে হবে 4 গুণের, তাই না? কারণ 25-এর মধ্যে 3, আমি যদি 100 আসতে যাই তাহলে কত করতে হবে? 4 গুণ করতে হবে। 25 থেকে 100 আসতে গেলে কত গুণ করতে হবে? 4 গুণ। তাহলে 25-এর মধ্যে যদি 3 বাড়ে, 100-র মধ্যে কত বাড়বে যদি বের করতে চাই, তাহলে ডাইরেক্ট 4 গুণ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 12। তাহলে 100-র মধ্যে যেটা বাড়ে সেটাকেই তো আমরা পার্সেন্টেজ বলি। 12% হয়ে যাবে উত্তর, অপশন বি। দেখো এটা আমি ডাইরেক্ট করলাম, এটা যদি তোমাদের একটু অসুবিধা হয় তাহলে তোমরা যেভাবে করো সেভাবেই করবে। আপাতত যে 25 থেকে 28 হয়েছে মানে 3 বেড়েছে, আগে কত ছিল 25, আর পার্সেন্টেজে বলেছে মানে 100 দিয়ে গুণ করতে হবে।
তাহলে 4 5 100, 4 3 12%। যেভাবেই করো একই ব্যাপার। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট দেখো আছে একটা শঙ্কুর আকৃতির তাঁবুর ভিত্তির পরিধি, মানে ভূমির পরিধি দিয়ে দিয়েছে আমাকে 66 মিটার। তাঁবুর উচ্চতা বলে দেওয়া আছে, তাহলে উচ্চতা বলে দেওয়া আছে কত, 36 মিটার, 36। তাহলে তাঁবু তৈরি করতে ক্যানভাসের ক্ষেত্রফল কত, যতটা ক্যানভাস লেগেছে। আচ্ছা, একটা তাঁবু তৈরি করতে যে ক্যানভাস লাগে বা কাপড় লাগে, সেটাই তো আমি বলতে পারি পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। কি বলতে পারি, বক্রতলের ক্ষেত্রফল। এটা কিন্তু নিজেকেই বুঝে নিতে হবে, কারণ একটা ক্যানভাস, একটা যদি এই আকারের তাঁবু থাকে, ধরো এরকম একটা তাঁবু আছে, এই তাঁবুতে ক্যানভাসটা কখনোই নিচে থাকে না। এই যে গোল করে এই অংশটা আছে, এই অংশতেই কিন্তু তোমার ক্যানভাসটা বা কাপড়টা থাকে। আর এই গোল করে এই অংশটাকে কি বলা হয়, বক্রতলের ক্ষেত্রফল, তাই না? তো যাই হোক, তাঁবু বা শঙ্কুর উচ্চতা এখানে বলে দেওয়া আছে। আরেকটা ভিত্তির পরিধি, ভিত্তি মানে কি, ভূমি, ভূমির পরিধি, ভূমির পরিধি মানে বৃত্তের পরিধি, যেটা হয় 2πr, সেটা বলে দেওয়া আছে কত, 66। তাহলে জাস্ট এই জায়গাটা যদি একটু আমি সলভ করি, পায়ের মান বসালাম, দেখো 8 = 66, 22 থেকে কেটে দাও, 22 3 66, তাহলে আর এর মান হয়ে যাচ্ছে, এই 7টা ওইদিকে যাবে 21, আর এই 2টা চলে আসবে নিচে, তাহলে 21/2 হয়ে যাচ্ছে আর এর মান। তো আমাকে কিন্তু বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল, যার ফর্মুলা কি হয়, πr/l। তার মানে বেসিক্যালি আমার এল দরকার, তাহলে এল বার করতে হবে। আর এইচ তো দেওয়া আছে, দেখো এটা সিজিএল এর কোশ্চেন কিন্তু, ঠিক আছে, সিজিএল 2020 কোশ্চেন, এল বার করতে হবে। সেই জন্য কোশ্চেনটা একটু ক্যালকুলেশনটা বড়র দিকে যাচ্ছে, কনসেপ্ট কনসেপ্ট কিন্তু সেম। যাই হোক, তো এই ক্ষেত্রে দেখো এইচ আর আর দেওয়া আছে, আমাকে বার করতে হবে কি, এল। ফর্মুলা সেম, L² = H² + R²। তাহলে এইচ এর ভ্যালু দেখো 36, 36 স্কোয়ার, প্লাস এটা দেখো 21/2 লিখলাম এর স্কোয়ার। তাহলে 36 এর স্কোয়ার কত হবে বলো, 1296, প্লাস 21 এর স্কোয়ার 441/4, 2 এর স্কোয়ার 4। দেখো এরপর কি হবে, 4 লস হোক, এর 4 দিয়ে মাল্টিপ্লাই, 424/815, প্লাস এটা হয়ে যাবে 441, তাই তো। এবার যদি এটাকে আমরা যোগ করে নিই, তাহলে এটা হয়ে যাবে 5265, নিচে হয়ে যাবে 4, তাহলে এটা হয়ে গেলে L² এর মান। এল এর মান কত হয়ে যাবে, √5625/4। 5625 কার রুট হয় 25, 5 7 7 49, 75, ঠিক আছে। আর 4 হয় 2 এর স্কোয়ার রুট করা, খুব তাড়াতাড়ি ভাবে কিভাবে করতে হয় তার সহজ কি ট্রিক আছে, সেটা আশা করছি তোমাদের জানা আছে, ঠিক আছে। তো যাই হোক, 75/2 হয়ে গেল স্ল্যান্ট হাইট বা এল, তির্যক উচ্চতা। আমাকে বার করতে হবে বক্রতলের ক্ষেত্রফল, যেটা হয় πr/l। তাহলে পায়ের মান এবার কি হয়, πr/l বার করবো আমি। পায়ের মান 22/7, আর হচ্ছে কত, 21/2, আর এল হচ্ছে দেখো 75/2। এবার জাস্ট এটা একটু কাটাকাটি করে দিই, 11, এই 2টা এখনো নিচে থেকে যাচ্ছে, মানে 0.5 দিয়ে কিছু একটা অ্যান্সার হবে আমার কাছে, তাই তো। তাহলে 33 ইন্টু 75/2, এটা একটু ক্যালকুলেশন করে নিতে হবে। 3 5 15, 3 7 21, 22, 225, 5 7 4 2/2, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 7 14, 2 5 10, 1237.5, অপশন বি। দেখো কোশ্চেন তো কঠিন নয়, কনসেপ্ট ওটাই যেটা আমরা আগে করেছি, সেম কনসেপ্ট, নতুন কিছু না। আর বেরোলো, এইচ বেরোলো, সেখান থেকে এলটা বার করতে হলো, এল বার করার পর আমরা পায়ার এল বের করে দিলাম। একটু আগেও এই কনসেপ্টের উপরে কোশ্চেন করলাম, বাট দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য একটাই, সেই কোশ্চেনটা ছিল এমটিএস এর, এই কোশ্চেনটা হচ্ছে সিজিএল এর। কনসেপ্ট সেম, তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার আশা করছি, কনসেপ্টটা ক্লিয়ার রাখাই জরুরি। বাকি ক্যালকুলেশন তো তোমরা আস্তে আস্তে করতে করতে ফাস্ট হয়ে যাবে সহজে।
দেখো আজকে লাস্ট কোশ্চেন। 30 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 42 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা নলাকার পাত্রে জল আছে। আচ্ছা, নলাকার পাত্র মানে চোঙ, তাই তো? যার ব্যাসার্ধ বলে দিয়েছে 30 আর উচ্চতা বলে দিয়েছে 42। এই জল 75 সেন্টিমিটার দীর্ঘ এবং 44 সেন্টিমিটার প্রস্থের একটা আয়তকার টবে খালি করা হয়েছে। এটা একটা চোঙ, একটা আয়তকার টব মানে আয়তঘন, তাই তো? আয়ত ঘন, যার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 75, প্রস্থ বলে দেওয়া আছে 44। এর আর কি হয়, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাটা বলে দেওয়া নেই। তাহলে টবে জলটি যে উচ্চতায় উঠে আসবে মানে উচ্চতাটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আবার সেম কেস, একটা কোশ্চেন করলাম যে বালি, বালি ছিল, বালিটা চোঙ থেকে শঙ্কুতে পরিণত হয়েছে। এখানে কি আছে, চোঙের ভেতরে জল আছে, তাহলে জলটা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রেও কি সেম, আয়তন সমান, এটাই করতে হবে আমাকে। এবার আয়তন যদি সমান করি, চোঙের আয়তন কি হয় বলো, পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে কত, 30 × 30, এইচ হচ্ছে 42। আর আয়তঘনের আয়তন কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, মানে 75 × 44 হাইট মানে বের করতে হবে। আচ্ছা, এখানে পায়ের মানটা আমি বসিয়ে দিই, কারণ পাই পাই তো আর কাটার কোনো ব্যাপার নেই। দেখো 7 × 7 = 42 কেটে গেল, 22 দিয়ে কাটো, 22 × 2 = 44। এবার 3 দিয়ে কেটে দিই, 3 3 × 6, আবার 3 দিয়ে কাটি, 3 × 25 = 75, 5 দিয়ে কাটি, 5 × 6 = 30, 5 কাছে আবার 5 দিয়ে কেটে দিই, 5 × 6 = 30। তাহলে এইচ এর মান দেখো কত হয়ে যাচ্ছে, 6 × 6 মানে 36। অপশন এ। এটা দেখো সিজিএল 2020 কোশ্চেন। ঠিক আছে, বোঝা গেল? তো এই ছিল আজকের কোশ্চেন। আবার নেক্সট ক্লাসে আরো কিছু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন আমরা আলোচনা করবো।